প্রায় সকল জানা আছে এলাকি আর হইয়ার না আর এখন মনে হয়ে গেছে হইয়ার এই সিজনও আর পাইতা নাই আমরা রে মকলাবাজারি তো আগেও গেছেন কি আর আমি খাইল মাগরিবর আখ্যানও বার হয়েছিল আমেরিকার যাইতাম 4-5 মাস থাকমো আরে দোয়া করতা সবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম জিদ ওয়া বারিক আলাইহি যার কারণে হিজরত করে যাইতে বাধ্য হইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দোয়া শিখাইয়া দিছিল আল্লাহ তাআলা এক রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন সূরা মুমিনুর শেষ আয়াত আল্লাহ আমারে মাফ করে দাও আর তুমি শ্রেষ্ঠ মাফ করনেওয়ালা রহমওয়ালা তৈলম মক্কা সারি যখন যাইরা খালি ফিরিয়া চাই নবতী ভাবার বাদে 13 বৎসরের ইতিহাস জুলুম নির্যাতন কত সাহাবীর রক্ত ঝরছে কত কষ্ট এখানে কোনায় কোনায় বালুর আর আবহাওয়ার মধ্যে এটা যেমন রয়ে গেছে ও সাইন আর হইন এই মক্কা তুমি আমার কাছে আমার প্রাণের চেয়ে আরো প্রিয় মায়া আমি স্বেচ্ছায় চাইয়া না তোমার অধিবাসী আমারে থাকতে দেন না বাধ্য হইয়া আমি চাইয়া তবে আমি আবার ফিরিয়ে আমার জন্মভূমির মধ্যে আইব ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ ও আয়াত পড়া হইছে ওখান আল্লাহ কে দিলা যাও পড়ি পড়ি যাও যাইতে যে মদিনা এনে তো আসলে ঘর নাই তোমার বাড়ি নাই গোষ্ঠী নাই আপন বলতে কেউ নাই তো আল্লাহর কাছে দোয়া করো রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা রব্বি আদখিলনি মুদখালা সিদকিন প্রথমে হও মদিনার দাখিল প্রবেশ যে মদিনার প্রবেশটা মদিনার যাওয়াটা আমার সুন্দর সুখর করে দাও আরামদায়ক করে দাও এরপরে এখন মক্কাটা কি বাহির করা ও সুখ শান্তির করে দাও আরামদায়ক করে দাও ওয়াখরিজনি মুখরাজা সিদক বাহির হওয়ার কথাটা আগেই তো আসেন না যাইরা তো ওটাই তো আসিল আগে মদিনা তো বাক্কা পরে যাইবা এই দোয়া আগে যাওয়ারটা পরে কিন্তু বহু কিছু আছে যাওয়ার তো নিয়ত করে গেছেন আল্লাহ নিবা আর যাইরা আসল বেশি চিন্তা যাইয়ার যেন হিন তাহমু হই খাইমু হই আমার কোনো সাহায্য কি ভাইব নি নবীগুলো এটা চিন্তা থাকে না এটা আমরা নবীগুলো চিন্তা থাকে যে কাজে যাইয়ার দিনের প্রচার প্রসারে মানুষ পাইমনি মানুষে আমার কথা মানবনি হ্যাঁ তৈয়ার হইবনি আল্লাহওয়ালা জামাত তৈয়ার হইবনি তাই নবীর দিলের সাথে সম্পর্ক রাখিয়া তারা কর্মের সাথে সম্পর্ক রাখিয়া আগে মদিনার দোয়া রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক আর এই জায়গা যাওয়ার বাদে মঈন মদদগার সাহায্যকারী আল্লাহ বানাইয়া দিতা আপন বানাইয়া দিতা মানুষে ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা তোমার পক্ষ থেকে সাহায্যকারী বানাইয়া দাও দিনের প্রচার প্রসারে সাহায্যকারী এই দোয়া 15 নম্বর ভারাত আছে এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবো সবার লাগি এই দোয়া কেউ যদি বাহিরে যাইতে চাও ওটা পড়ো মেয়েরে বিবাহ দিতে তারিখরিক ঠিক ও খাই লাখ করাইয়া দিলেই ও ফুড়ি দে ও দোয়া শিখাইয়া দেও আর এই ফুড়ি যদি আলেমা হয় হাফিজা হয় তবে তো ভাই ফুড়িয়ে ভাই এই দোয়া এই দোয়ার মর্ম হয়তো জানে না ও দোয়া টাইম পড়ো আখতর বার্তাকে দিয়া যেমনি ফালকি উঠবা ও না ফালকি তো নাই হোক না নি ও কিতা নুহাত উঠবা খারও উঠবা ও হাজার গাড়ি উঠবা ও সময় তাকে ফলও কাও বেঠিয়ে মনে মনে খালি রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ও দোয়া হিনো এমন অবস্থা আল্লাহ করব যারা আপন না এরা আপন হয়ে যাইব কোয়া যাইতো ইন্টারভিউ বা ও পরীক্ষা খানো খানো গিয়া পরীক্ষা দেয় না নি বা অলটা ঠিক বিষয় আনতো তখন থোড়া বেলা লাগিলে দিত না না নি হতার তো ইনো ওটা ফড়ি ফড়ি যাও
আল্লাহ তার খাসে যাওয়ার বাদে পড়তো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আর ভয়াবহ অবস্থা দেখো তোমার, কিছু বেড়াচেরা আছে দৌড়ি দিব, দৌড়লে কিন্তু আর উপায় নাই, দৌড়লে উপায় নাই, এটা কিছু করিলেও এই সময় কিতাব হতায় দৌড়িলাই একটাইলাই বিরাট ক্ষতির মাঝে পড়িলেন। হ্যাঁ, তখন দোয়া আছে সিতরুল আরশে মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাজিরাতুন ইলাইনা ওয়া বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। এগুলো যদি জুইতে আছে অর্থ অর্থ বুঝিয়া পড়ে দেখা মাই, আর এটা অকলতা হইয়া যায় একটাই আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তো নবী ওয়ালা খাস আর নবী হলোর যেটা খাস, এই যে নবীর দোয়া, আবু বকর সিদ্দিকের দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এর সাথে মিল আছে। শেষ সময়ে আগেও তো আছিল, আর শেষে বয়স বেশি হয়েছে, রাত নামাজ পড়তে পড়তে ফাও ফুলি যেত। ও ফাও ফুলি যেত। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু, বড় জ্ঞানী হইতে ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো কষ্ট করেন কেন? আল্লাহ তো হলনে আমার দিলাইছে, হ্যাঁ, আর আগর পিছর গুনাহ মাফ হইয়া গেছে। ওই সময় কইসলা আমি আল্লাহ শুকুর গুজার বান্দা বলতাম চাই, আফালা কুন আবদান শাকুরা। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মায়া, একেবারে ছোট মেয়ে। এই 5 বছর বাদে তো বা 5.5 বছর বাদে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হইয়া গেছে, মা নাই। এর বাদে বিয়া করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সওদা বিনতে জমা। এইনো হযরত ফাতিমার এই 5.5 বছর থেকে নিয়ে এত বড় করছেন হিজরতের আগ পর্যন্ত। হিজরত বাদে বিবাহ হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, ওখানেও বড় কারবার থাকে। হ্যাঁ, প্রস্তাব তো আর খালি বড় বড় জায়গার থাকি। নবী কইন আমি আবো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিছি না। আল্লাহ হয় ও কই বলো হলা আবু বকর সিদ্দিক বড় নবীর দিল কিতা, এটা বুঝিলাই না, বুঝিলে তাহা তাই বুঝিলিস যে প্রস্তাব দিলা হেন দিলা ফাতিমার ব্যাপারে তো নবী লড়ই না, তে বললে কিতা আছেই না ও কইতে আর কোনটা নাই, তেলে নবীর ইনো মাঝে আলী 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 আখালে কইলেও দিলাইবা এখান খেয়ে টের পাইছে। আবু বকর সিদ্দিক আর খেয়েও টের পাইছে। ওখানে খানে গিয়া কইলা ও আলী আমি বুঝি আর একটা জিনিস, তুমি যাও। আমি কোন সাহসে যাইতাম, আমার তো এখন গামছাও নাই, গোল নাই, মাথা ঠাই নাই, লেমচি এখান নাই, আমি কিতা দিকে কইতাম নবীর মেয়ের কথা। বলে কোন তো লাগতো না, তুমি যাও দেখবাই, খালি গেলেও কইব। এইখান ভাইয়া আর হযরত আলী গেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব যেমনে গিয়া উম্মে আয়মানের মাধ্যমে এক বর্ণনায় পৌঁছিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলাম হয় আলীর লাগিয়েই তো আমি অপেক্ষা করব। আলীর হইব হইব তো তো আশ্রয় দিলা। 2 মাস বাদে রক্সতি স্বামীর গরো দিতা যে আও কোনটা নাই স্বামীর গরো দেওয়ার সময় ও উমে এমন যে হইলাম জোয়ার বাদে ও আলী আজ ফাতেমা দিলাই আসর বাদে ও ফাতেমারা নিয়া দিলাম আলীর গরো একটা কাপড়ও লইলা না কোনটা না, ও যে কাপড় ভিন্ন আছে ওটা নিয়া পয়লা দিলাইছে। মোহর তো আছে মহানে ফাতিমি, আর কিছু কাপড় চোপড় কিছু দিছই, এইগুলা ইচ্ছা মতো আপনার সামর্থ্য অনুযায়ী দিতে পারেন, বেশি না, সকলটা সামর্থ্যের ভিতরে থাকতো। একজন হইলার মিলিয়ন মিলিয়ন কোটি টাকার মালিক, তাই যদি চাইন তার ফুয়ার মহর 1 কোটি হইতো বা 10 কোটি, ইসলামে না করতো নাই। দেও তুমি 10 কোটি, তুমি দিতে পারবা 10 কোটি, তোমার কাছে 10 কোটি, আমার 10,000, এ পারবো দিতে, এর লাগে ঠিক আছে, কিন্তু আমার লাগে তো এটা ঠিক হইতো না, আমি তো দিতে হইব। আপনি যত দিতে পারেন অত মোহর ঠিক করবা। আচ্ছা, উত্তম মহরে ফাতিমা। রাসূল সাল্লাল্লাহু ইন্তেকালের বাদে
সর্বপ্রথম ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়েছে নবী পরিবার। ইন্তেকালের সময় গিয়ে খান্দিরা ফুরিন্তর মায়া, ফুরি যারা ভাইছেন বুঝরা ফুরিন্তর মায়া কত গুণ বেশি থাকে আল্লাহ যার যার হইয়া কান্দছিল। ও ফাতিমা কাছে আও, নবী কইলা কাছে আও, কাছে গেলা তখন খানে খানে কইলা তখন সামনে গিয়ে কান্দন বল, তখন মুস্কি আসো, মুস্কি মুস্কি আসো না কান্দিলেন এমন এক কথা কান্দন শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের বাদে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বা হযরত আয়েশা জিজ্ঞাসা পয়লা কান্দিলাই ওটা খানে খানে কিতা কইলা আসো, কিতা আমরা দেখো না কাটে এটা সময় আর কইমুনি তো কইলা হেসে বলে প্রথমত আর কান্দিছে অবস্থা দেখিয়া সেখানে খানে কইলা তুমি কান্দিতা এখানে, তুমি বেহেশতি মহিলা হলো সর্দার হইবাই, আর আমার পরে আমার পরিবারের সকল আগে তুমি আমার লগে মিলবাই। এটা ইঙ্গিত হয়ে গেল তাই ইন্তেকাল আগে হইব। হ্যাঁ এই তো বই দিয়েছেন আমি আগে যাইমো, আব্বার সাথে মিশমো, জান্নাত যাইমো, হত খুশি। একদিন রমজান নাই, রমজান ছাড়া রোজা রাখতা বেশি আলী ফাতেমা সহ তামাম হবন সাহাবা বেশি রোজা রাখনেওয়ালা আলী ফাতেমা, সলমান ফার্সি, আবু যর গফারি, আবু সর গফারি, এরা একটু বেশ মাসের তিনটা তো সবেও রাখতা। তো রাখছেন রোজা, রুটি বানাইছ, আর এরা ছোট ছোট, একজন 7 বছর বা 6.5 আর একজনের 7.5 হাসন আর হোসেন, ও দৌড়িরা ইরা দাইরা মা বলো সবটা কাম কাজ করছেন। দুই হরিবেলা তারা একটু করে আসলেন ঘুমাইন, কয়লুলা যে তারে খাওয়া যায় এই সময় কুড়িটা সুন্নত, ঘুম লাগুক পায় না লাগুক আপনি ঘুমর নিয়তে তুরা হত্যায় সুন্নত, এটা সুন্নত ও হতিছেন চোখ লাগছে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাবে, দেখিয়া কত খুশি। তখন কইরা ফাতিমা রোজা রাখছনি, ইফতার করিলাও আলীর লগে আর সেহরি খাইলে বা আমার লগে, কিজাত সুন্দর খাপ এগুলার বেক্কা লাগবনি না পরিষ্কার বুঝি লেছে। আলী বাড়িত নাই, গড়ের সারা খাম, গড় হুরা পুস্তা পানি আনা, রুটি বানানি রান্দা সারা করছেন, নামাজটা নিয়মিতই করছেন। পড়িয়া ইফতার তৈয়ার করে বার চাইরা আলীর একটু দেরি হইয়া গেল। আইতে কইলা আলী আজকে দেরি হইয়া গেল তোমার, আমি তো অপেক্ষা করিয়া জরুরি কথা আছে। কি কইবা জরুরি কথা? বলে খাও কিতা? বলে না আগে ইফতার করো। বলে না আগে, বলে আগে কইতাম না, আগে ইফতার করো, নামাজ পড়ো, তারপরে কইব। টাইম বুঝি লিছে জরুরি কথা কিতা কইবা টের ভাই লিছেন হজরত আলী। ইফতার বাদে নামাজ পড়ি শুরু করছেন কথা, আইন দৌড়িয়া হাসান হোসেন ইচ্ছা কথার সময় আইন খান্দিরা এই তুমি তাই যাও আন্দাজ হয়ে যাব, ও নানাজির খবরও দাও হলো গিয়া তা হলো আমি ডাক দিম ওই সময় আইবাই মায়া কইলা। তো দুজন গেলা, ও শুরু করছেন যে ওলা স্বপ্নে দেখছি কইলা কইতি আলের খান্দন একরকম বেহুশ হয়ে যাইলা, আত দর্শন দরিয়া কইলা নবীর মেয়ে হিসাবে আমি তোমার কোনো সম্মান করতে পারছি না, তোমার চাহিদা মতো একটা সেটও বানাই একদম পারছি না, পোশাক দিতাম পারছি না, কিছুই পারছি না, আল্লাহর ওয়াস্তে ফুরাইতা পারছি না। হযরত ফাতেমা কইন থামো, সবটা হয়েছে, আমার সুখ শান্তি সব পাইছি, আমি তোমার উপরে খুশি, তুমি নিয়ে আমার উপরে খুশিও হালকা হইলাম। তা হযরত ফাতেমা কইলা যে আমি খুশি আছি, এখন আমার কথা হলো আপনার বয়স রইয়া গেছে, ইসলাম আইন আছে, আপনার বিবাহ করবায়, হ্যাঁ করবায় ঠিক আছে, তবে কিছুদিন পরে এরা যখন মা হারার দুঃখটা ফাউরি লিব একটু বয়স হইব অল্প সময় বিবাহ করবায়, এর আগেই আমার একজন যে ডাইন সাইডে রাখবায়, একজন যে বাম সাইডে রাখিয়া মাঝে তুমি হত পায়, কোনো সময় হাসন দিয়ে বুক লইবাই, কোনো সময় হোসাইন দিয়ে বুক লইবাই, এইভাবে। তখন হইলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে মানুষ আমি মানুষ, অনেক ভুল বেরান্তি হয়েছে, তুমি আগে যাই রে গিয়া, আর তোমার স্তর তো আমি বুঝতাম পারতাম না।
তুমি আমারে মাফ করে দাও। ও কইলে আমি মাফ করলাম, তুমি আমারে মাফ করো। ইনো কতমান শিক্ষা আছে সাবল, সময় কমে গেছে, বুঝিলেন যা। ও যে মারা যাইরা, স্ত্রী মারা যাইরা, তাই বুড়া বেটা এমন সিগারেট খাইতে কিতা করলাম, মানুষ আইরা যাইরা। আরে ও বেটির খান্দা তাও কত কিছু করছো, রাগ গুছা রং তামসা করছো, কষ্ট দিছ, ওখানে আতো ধরো ধরিয়া খাও। আমার তাকে কোনো ভুল বেড়ানতে কষ্ট পাইলে আল্লাহর রাস্তা তুমি মাফ করো। বেটা মারা যাইরা, বেটিও খালি রাড়ি মিরিং করলে হইব নি, ওখানে সময় মাফ লো, আও স্বামীর কাছে আইয়া খো, এখায় কিভাবে খো। ও স্বামী যদি ওখান তা হইলায়, ও দুজনে চলতে আমি অনেক কিছু কইলিছি, তুমিও কইলিছ, আমি সব ছাড়ি দিলাম, তুমিও ছাড়ি দাও, আমি তোমার উপরে খুশি, তুমি খুশি হইয়া যাও। এই তো গুঠা বানাইছে তারা। ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. ও জনাব গনমিয়া রানামিয়া অসুস্থ, দোয়া চাইছেন, 200 টাকা দিয়েছেন। আল্লাহ সুদ খানে কবুল ফরমা, মঞ্জুর ফরমা। মাদ্রাসার একদিনে জলসা, অনেক খরচ হয়েছে আর অনেক আয়ও হয়তো। দিল করিয়া মন করিয়া সময় আছে, যে সময় চাইবা ও সময় দিন যান, সবে দিবা, কম বেশ দিয়া শরীক হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. প্রায় সকল জানা আছে, লাগিয়া হইয়ার না, আর এখন মনে হয়ে গেছে হইয়ার। এই সিজনও আর পাইতা নাই আমরা রে, মকলবাজারি তো আগেও গেছেন কি। আর আমি খাইল মাগরিবর আখ্যানও বার হয়েছিল, আমেরিকার যাইতাম 4-5 মাস তাহমো আরে দোয়া করতা সবে। اللهم صل وسلم زد وبارك عليه. اللهم صل وسلم زد وبارك عليه. اللهم لك الحمد ملء السماوات وملء الأرض وملء ما بينهما. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ولله الحمد رب السماوات ورب الأرض رب العالمين. وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. আল্লাহ, আমরা সবার পক্ষ থেকে লাখ কোটি সালাত আর সালাম মায়ার নবীর রূহে আকদাস মাঝে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার জলসারে কবুল ফরমাও। এই মাদ্রাসার সাথে জামিয়া তৎকুলিয়ার সাথে কোথায় কাজের সম্পর্ক রাখিয়া যারা খবরবাসী হয়েছে, আল্লাহ সবরে মাফ করে দাও। আজকের এই মাহফিল পুরা এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানাইয়া দাও, পুরা এলাকাবাসীর নাজাতের জরিয়া বানাইয়া দাও। এ আল্লাহ, আমরা প্রত্যেকের যে সমস্ত নিয়ামত দান করছো, আমরা মাই বাবারে যে নিয়ামত দান করছো, এইগুলার শুকরিয়া আদায়ের তৌফিক দান করে দাও। আমরা প্রত্যেকের এমন আমল করার তৌফিক দান করো যে আমলে তুমি রাজি আর খুশি হও। এ আল্লাহ, তোমার ফজল করমে নেককার আখলার লিস্টের মাঝে আমরা নাম খান করিলাম। এ আল্লাহ, আমরা বউবিনী বাচ্চা কাচ্চা পোয়া পড়ি সকলে দিনই লাইনে তুমি তরক্কি এনায়েত ফরমাও। اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. آمين آمين برحمتك يا أرحم الراحمين.